৭২ ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমায় বসতবাড়ি, গ্রামীণ রাস্তা থেকে পানি সরতে শুরু করেছে। আরও জানাচ্ছেন সাদমান সাকিব। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বসতবাড়ি, রাস্তাঘাট, হাটবাজারে পানি ঢুকে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকেরা। বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ৭২ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। বিগত ২৪ ঘন্টায় আমরা লক্ষ্য করেছি দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তর সিলেট, সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে এবং একই সাথে দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানিও কিছুটা হ্রাস পাওয়ার প্রবণতা উজানের অংশে লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত সেখানে নদীগুলোর পানির হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। তাই আমরা আশা করছি উত্তর পূর্বাঞ্চলে আপাতত বন্যা পরিস্থিতির একটা ধারাবাহিক উন্নতি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলের অংশে ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি হ্রাস পাওয়া শুরু হয়েছে উজানের অংশে। তবে আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী ১০ বা ১১ তারিখ থেকে পুনরায় কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উজানে। এর ফলে সামগ্রিকভাবে পানি হ্রাস পাওয়ার প্রবণতাটা থাকলেও সেটা কিছুটা ধীরগতির হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ৭২ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপ কিছুটা বাড়তে পারে। গত সপ্তাহে মোটামুটি মৌসুমে খুবই সক্রিয় ছিল, এই কারণে সারাদিনই বৃষ্টি হয়েছে। তবে গত পরশুদিন থেকে বৃষ্টি কমে গেছে। গতকালকেও বৃষ্টি অনেকটা কমই হয়েছে এবং আজকে হয়তো বিকালবেলা অনেক জায়গায় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হবে, তবে ওই রকম ভারী বর্ষণ সম্ভাবনা নেই। এটা হয়তো আগামী আরও ২-৩ দিন এরকমই থাকবে। তারপর যেটা হবে তা আবার নতুন করে বৃষ্টি বেড়ে যাবে, কারণ মৌসুমে আবার সক্রিয় হওয়া শুরু করবে। আর যেহেতু বৃষ্টি কমে গেছে, নর্মালি এই সময় বৃষ্টি যখন কমে যাবে তাপমাত্রা উঠে যাবে। এছাড়া গতকাল ও আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪.২ ও ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।